সচেতনতামূলক অনুষ্ঠান হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। নতুন ব্যবসা কিভাবে শুরু করতে হয়, কেমন সাহায্য ব্যাংক ও বিভিন্ন সরকারি দপ্তর থেকে মেলে তা তুলে ধরতে সচেতনতামূলক অনুষ্ঠান হলো হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। অনুষ্ঠানের আয়োজন করল ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি ও উদ্যোগ মন্ত্রকের কলকাতা অফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি ও উদ্যোগ মন্ত্রকের কলকাতা জোনের আধিকারিক সুদেষ্ণা দাস দেবনাথ, উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্ডাস্ট্রি সেন্টারের আধিকারিক বিবেকানন্দ দত্ত, হিঙ্গলগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার সোমনাথ ঘোষাল ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিন দেবাংশু চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নতুন জাতীয় যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে ইন্টার্নশিপ করতে হবে, না হলে সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। আজকে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের সহযোগিতায় এবং নির্মা নিটিং সেন্টার একটি এনজিও চাঁদপাড়া, তাদের সহযোগিতায় এই ধরনের একটি প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করছি এখানে, যাতে ছেলেমেয়েরা এখান থেকে সার্টিফিকেট পায় এবং সেই সার্টিফিকেট নিয়ে তারা যেতে পারে। এইটা একটা দিক। আর দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের অনেকগুলো প্রকল্প আছে যেখান থেকে সাবসিডি পেতে পারে লোনের মাধ্যমে এবং নিজেরা শিল্প স্থাপন করতে পারে, শিল্পোদ্যোগ গ্রহণ করে নিজেরা শিল্পপতি হতে পারে এবং নিজেরা শুধু লেখাপড়া শেষে সার্টিফিকেটধারী হবে তাই নয়, নিজেরা যাতে কোনো না কোনো শিল্পের সঙ্গে যুক্ত হতে পারে, সেই জন্যই তাদের অবহিত করার জন্য এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমাদের এনএসএসের সহযোগিতায় আমাদের যে একটি টিম আছে এখানে, সেই টিমটির নাম হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেরিয়ার কাউন্সিলিং, যাতে ছেলেমেয়েরা প্লেসমেন্ট কেরিয়ার কাউন্সিলিং করতে পারে, সেই জন্যই প্রোগ্রামটা করা হচ্ছে। উপস্থিত বিশিষ্টজনেরা কলেজ পড়ুয়াদের জানান, কেউ ব্যবসা শুরু করতে চাইলে কিভাবে এগোতে হবে, ব্যাংক এবং কেন্দ্র ও রাজ্য সরকার থেকে কেমন ধরনের সাহায্য তারা পেতে পারেন। অধ্যক্ষ বলেন, পড়ুয়া যারা চাকরি ছাড়াও স্বনির্ভর হতে চান, ব্যবসা করে তাদের দিশা দেখানোর জন্য এই অনুষ্ঠান হলো। চাঁদপাড়ার একটি সংগঠন সাহায্য করেছে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে। এই প্রসেসটা হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমএসএমই যে ডিপার্টমেন্ট, ওরাই আমাদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল যে ওরাও চাইছে যে বিশেষ করে প্রান্তিক, আজকে যে প্রোগ্রামটা দেখছেন, যে এসসি এসটি যারা আছে মূলত তাদের যাতে এবং মেয়েরা যাতে করতে পারে, ওরা আমাদের কাছে প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাব আমরা গ্রহণ করি এবং বাকি সমস্ত আয়োজন তাদের দ্বারাই সম্পন্ন হচ্ছে। এই প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয় আপনার? এই মুহূর্তে এখনও পর্যন্ত যে এটা নতুন একটি বিষয়, এখনও ততটা আমার ধারণা সরবরাহ হয়ে ওঠেনি। তারা এখনও সেই আগের মতোই বিএ পাস করলাম বা বিএসসি পাস করলাম, তারপর এমএ পাস করলাম, তারপর এসএসসি দিলাম বা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের চাকরি দিলাম, এই মানসিকতা এখনও রয়ে গেছে। কিন্তু নিজেরা যাতে শিল্প গ্রহণ করতে পারে, সেই মানসিকতা এখনও পৌঁছাতে পারেনি। আমরা চেষ্টা করছি স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে তাদের মধ্যে এই যে নিজেরা কিছু করব, এই প্রত্যয়টা তাদের মধ্যে জাগিয়ে তুলে দেওয়ার। এ ব্যাপারে আমাদের কলেজের শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপকরা, নন টিচিং স্টাফরা, পরিচালনা সমিতি সবাই সহযোগিতা করছেন। আমরা আশা করছি এদের দ্বারা ছেলেমেয়েরা নিশ্চিতভাবে উপকৃত হবে। বার্তা দেবেন সর্বশেষ যে বার্তাটা দেব, যে অবশ্যই এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি বেশি করে হোক এবং ক্রমশ হলে তারা বুঝতে পারবে যে শুধুমাত্র বিএ পাস করলে বা এমএ পাস করে সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে নিজেরাও কিছু করতে পারবো। সেই উদ্দেশ্যে আমি বলবো যে এই ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি করে হোক, তারা অংশগ্রহণ করুক। সুতরাং নিশ্চিতভাবেই তারা একদিন না একদিন, আজকে না হলেও দুদিন পরে, 2 বছর পরে সফল হবে। এইটা আমাদের। এর মাধ্যমে কি বেকারত্বের সংখ্যা কিছুটা কমতে পারে? বেকারত্বের যে সংখ্যাটা সরকারি হিসেবে আমাদের ধারণা, যেভাবে আমাদের সাড়া পেয়েছি আর কি, বিশেষ করে আমাদের প্রান্তিক জায়গায় এবং সুন্দরবন যেহেতু এই অঞ্চলটা, আমাদের ধারণা এই ধরনের কাজ করলে, আমরা যে প্রস্তাবগুলো পেয়েছি ইতিমধ্যে, আমাদের অনেকগুলো প্রস্তাব পেয়েছি ছোট ছোট হাতে কলমে আমাদের বিভিন্ন কলেজের সঙ্গে, বিভিন্ন শিল্প সংগঠনের সঙ্গে, যেমন ওই নির্মা নিটিং সেন্টারের সঙ্গে আমাদের টাই হয়েছে, মানে মৌ স্বাক্ষরিত হয়েছে। ধরুন কেউ ইউটিউব চ্যানেল করবে, সেটাও যাতে ঠিকভাবে করতে পারে, তাতেও যে রোজগার করার সম্ভাবনা থাকে। আমরা গত বছর এখানে জার্নালিজম করেছিলাম, চালু করেছি এখানে। সুতরাং এই ধরনের ছোটো ছোটো কাজ, কেউ যদি মাটির কাজ করে, সেটাকেও যাতে বিপণনের ব্যবস্থাও আমরা ওই নির্মা নিটিং সেন্টার তারা করবে বলেছে, মার্কেটিং। আমাদের ধারণা যে এর মাধ্যমে কিছুটা হলেও, হয়তো এখনই পারবো না, কিন্তু কিছুটা হলেও নিশ্চয়ই আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেইটা করতে পারবো, যাতে বেকারত্বের সমস্যা নিশ্চয়ই তারা কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে আমরা মনে করি। আমি ডক্টর শেখ কামাল উদ্দিন, অধ্যক্ষ, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। স্থগিত রাখছি। আমি
আমাদের এনএসএস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক গোলাম মর্তুজা সাহেবকে বলবো যে আমাদের এনএসএস এর ভলেন্টিয়ার যারা আছে এবং অন্য যারা আছেন ছাত্ররা যারা রেজিস্টার করেছে তারা এখানে থাকবে, 2-3 জন যাবে গোলাম সাহেবের সঙ্গে। তোমরা লাঞ্চটা করে নেবে এখানে, ঠিক আছে? পাশের রুমে